আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপর কিছু তথ্য আপনাদের দেব, বা বলতে পারেন এটা একটা পেশেন্ট ইনফরমেশন, যেটা আপনারা জানলে হয়তো আপনারা উপকৃত হবেন। এবং এই ওভুলেশন ইন্ডাকশন ব্যাপারটা নিয়েই কিন্তু পুরো ইনফার্টিলিটি দাঁড়িয়ে আছে। এবং এটা অনেকেই জানতে চায় যে ওভুলেশন ইন্ডাকশনটা আসলে কী জিনিস। আপনারা জেনে থাকবেন যে ওভারি যখন নর্মাল নিজস্ব শারীরিক হরমোন যখন তার উপর কাজ করে, তখন ওভারি একটা নিয়ম করে প্রত্যেক মাসে একটা কি দুটো ডিম, ম্যাচিওর ডিম, এটা ওভুলেশন হয় এবং নির্দিষ্ট কিছু টাইমে হয়। কিন্তু কারোর যদি এইখানেও সমস্যা থাকে যে ওভুলেশনটা হচ্ছে না, তখন ডাক্তাররা কিন্তু ওভুলেশন ইন্ডাকশন দেন। এবং এই ওভুলেশন ইন্ডাকশনটা কিন্তু কোনো ওষুধ দিয়েও করা যায়, আবার ইঞ্জেকশন দিয়েও করা যায়। এবার ওষুধ দিয়ে অনেক সময় আমরা পেশেন্টদের ট্রাই করতে বলি। সেখানে নিয়মিত কিছু ড্রাগ আমাদের ভারতবর্ষে পাওয়া যায়, যেটা আমরা ক্লোমিফেন সিট্রেট বা লেট্রোজল নামে পরিচিত। সেটা বিভিন্ন ব্র্যান্ডে অ্যাভেলেবেল আছে এবং সেটা অনেক সময় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে শুরু হয়, পরপর 5টা দিন। অনেক সময় কম ডোজ দিয়েও শুরু করা যায়, আবার হাই ডোজ দিয়েও শুরু করা যায়। সেটা 7 দিন বা 8 দিন অবধি কন্টিনিউ করা যায়। এবং ওটা করার পর অনেকে টাইম বলে দেয় ডাক্তাররা যে 10 নম্বর দিন থেকে 18 নম্বর দিন সাইকেলে সেই সময়টা আপনারা ট্রাই করবেন। বা যারা ওভুলেশন ইন্ডাকশনের সাথে সাথে ফলিকুলার মনিটরিংয়ে আসছেন, তাদের কিন্তু আমরা ফলিকুলার মনিটরিং মাসিকের দ্বিতীয় তৃতীয় দিন থেকে শুরু করে যতক্ষণ না ওভুলেশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলট্রাসাউন্ডে, ততদিন আমাদের অনেক সময় রেগুলার বেসিসে করতে হয়। এবার কতদিন করতে হবে বা কতদিন ছেড়ে ছেড়ে করতে হবে, সেটা যিনি ডাক্তার করছেন তিনি অ্যাডভাইস দিয়ে দেন। এবার ম্যাচিওর ফলিকল যতক্ষণ না রেডি হচ্ছে ততদিন কিন্তু প্রেগনেন্সি আসলে কিন্তু আসে না। এবার ম্যাচিওর ফলিকল যখন ডাক্তারবাবুরা দেখতে পান ফলিকলের সাইজটা মেপে, যে 18, 19, 20, 21 এরকম সাইজের যখন ফলিকল হয়ে যায়, তখন ওনারা অনেক সময় বলে থাকবেন, আপনারা শুনে থাকবেন যে ট্রিগার দেওয়া হোক। এবার ট্রিগার মানে হলো এক ধরনের HCG ইঞ্জেকশন, যেটা এগটাকে রিলিজ করতে সাহায্য করে। এবং ওই টাইমে হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে থাকে তাহলে প্রেগনেন্সি আসতে সুবিধা হয়। এবং ওভুলেশন ইন্ডাকশন হলো নর্মালভাবে যারা ট্রাই করছে তাদের জন্যও যেরকম প্রযোজ্য, আবার যারা IUI-তেও যাচ্ছে বা IVF-এ যাচ্ছে তাদের জন্যও প্রযোজ্য। এবার ওভুলেশন ইন্ডাকশনটা বিভিন্নভাবে করা যায়। একদম বেসিক যেটা আমি আপনাদের বললাম, যে ওষুধ খেয়ে ওভুলেশন ইন্ডাকশন যেরকম করা যায়, আবার ইঞ্জেকশন দিয়েও করা যায়। এবার ইঞ্জেকশনগুলো আমরা গোনাডোট্রপিনস বলি, যেটা 2 ধরনের হয়, FSH আর HMG। এই FSH বা HMG ইঞ্জেকশনগুলো এবার ডাক্তাররা পেশেন্ট প্রোফাইল অনুযায়ী বা পেশেন্টের সমস্যা অনুযায়ী ডাক্তাররা ইঞ্জেকশনগুলো চুজ করে তার ডোজ মেপে আপনাদের বলে দেয়। স্পেশালি পলিসিস্টিক ওভারি পেশেন্ট বলুন, এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট বলুন, যাদের ডিম্বাশয়তে প্রপার ফলিকল তৈরি হচ্ছে না, তখন তাদের কিন্তু ইঞ্জেকশন, গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিয়ে আমরা কিন্তু সেই ফলিকলটা ম্যাচিউরিটি অবধি গ্রো করাতে পারি। তারপরে তার ট্রিগার ইঞ্জেকশন দেওয়া হয়। তখন হয় হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করলো, বা অনেক সময় আমরা সেই সাইকেলে IUI-ও করতে পারি। এবার যারা IVF-এ যাচ্ছেন তাদেরও কিন্তু আমরা কন্ট্রোলড ওভেরিয়ান স্টিমুলেশন করি। সেখানে একটু কথাটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু ওভারিকে আমরা একটু বেশি মাত্রায় স্টিমুলেশন দিই, যাতে একসাথে বহু সংখ্যক ফলিকল বা এগ একসাথে তৈরি হতে থাকে। এবং সেখানেও কিন্তু ফলিকুলার ট্র্যাকিং বা ফলিকুলার মনিটরিং করে আমরা ম্যাচিউরিটি সাইজ অবধি সেটাকে ফলো করি। এবং সেটা করার পর তখন পেশেন্টদের আমরা OPU বা যেটা বলতে পারেন ওভাম পিক আপ বা এগ কালেকশন, সেটার আমরা ডেট দিয়ে দিই। এইভাবে কিন্তু ওভুলেশন ইন্ডাকশনের সাহায্যে আমরা ন্যাচারালি ট্রাই করার সাথে সাথে IUI বা IVF বিভিন্ন প্রকারের ট্রিটমেন্ট অফার করি। তাই ওভুলেশন ইন্ডাকশনটার ওপর কিন্তু পুরো ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা দাঁড়িয়ে, এবং এটার কিন্তু আমাদের বলতে পারেন ডাক্তারির একটা হাতিয়ার। এটা না থাকলে হয়তো ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা ইনকমপ্লিট থাকতো। এবং এটা করে অনেক সময় অনেক পেশেন্টের বহু সমস্যা আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, যেটা হয়তো আগে কোনো দিন হয়তো বোঝা যায়নি।
তো এই অভুলেশন ইন্ডাকশনটা কিন্তু ইনফার্টিলিটির খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রিটমেন্ট পার্ট বলতে পারেন।